জয় গুরু। আজ আমরা পড়ব ব্রহ্মসঙ্গ। জয় গুরু। অপরিচয় স্থলে অথবা ভ্রান্তিবশত মনুষ্যেরা অপরের সহিত যথাযথ আচরণ করিতে পারে না, পরন্তু পরিচিত জনের সহিত যথাযথ আচরণ করা যায়। ব্রহ্ম যাহার পরিচিত, তিনি ব্রহ্মের সহিত আচরণে ভুল করেন না। কোনো পরম বন্ধু বা বড়লোকের সহিত সাক্ষাৎ করিতে হইলে যেমন পথ, ফটক, উদ্যান, সিঁড়ি, বারান্দা, বহির্কক্ষ ইত্যাদি অতিক্রম করিয়া তাহার সমক্ষে উপস্থিত হইতে হয় এবং তাহার পর তিনি যে দরের লোক সেইভাবে তাহার সহিত আলাপ করিতে হয়, সেই সর্বশক্তিমান, সর্বগুণাধার, দোষ লেশ শূন্য, সর্বসাক্ষী পরমাত্মার সহিত সেইভাবেই আচরণ করিতে হয়। জগৎপূজ্য নিত্য পুরুষের সহিত সাক্ষাৎ করিতে হইলে স্বয়ং তাহার স্বরূপকে চিন্তা বা ধ্যান করিয়া তাহার সহিত আলাপ করিতে হয়। তিনি যে যেমন সঙ্গী তাহার সহিত তদ্রূপ সঙ্গ করেন। তিনি মহাযোগী, যোগামৃত পান করিয়া সর্বভূতের অন্তরে অবস্থিত। যাহারা তাহার স্বরূপের সঙ্গ প্রার্থনা করেন, তিনি তাহাদের সহিত স্বরূপেই সঙ্গত হন। পরন্তু যাহারা তাহাকে অনিত্য ভাবিয়া অন্যভাবে আরাধনা করেন, তিনি তাহাদের সমক্ষে স্বরূপ আবির্ভূত করেন না। যে চক্ষে জগৎ দর্শন হয়, সেই চক্ষে ব্রহ্ম দর্শন হয় না। ব্রহ্মের স্বরূপটিকে শাস্ত্র কি পরিচয় দিয়াছে তাহা দেখো। সেটি কি ইন্দ্রিয় প্রত্যক্ষ বস্তু? ব্রহ্ম অত্যন্ত স্থির ও নির্মল মনের বোধগম্য। ব্রহ্মের স্বরূপ চিন্তা বা ধ্যান করিতে করিতে যখন স্পষ্টভাবে মনে উদিত হইবে, তখন তাহাকে উপাসনা করিবার মন্ত্রগুলি স্বতই উদিত হইবে। সেই মন্ত্র প্রভাবে কর্মী তাহাকে যথায় তথায় আবির্ভূত করিতে পারিবে। পরন্তু যতক্ষণ মন স্থির, নির্মল, সত্যগুণান্বিত, নির্দোষ না হইবে, ততক্ষণ স্বরূপ উদয় হইবে না। এবং যাহার স্বরূপ তুমি নিজ মনমধ্যে ধারণা করিতে পারো নাই, তাহাকে তুমি কিরূপে বহির্জগতে চিনিবে? তাহার ভয়ও নাই এবং অভাবও নাই, আসক্তিও নাই, সুতরাং তাহার কোনো কিছুরই প্রয়োজন নাই। তোমারই প্রয়োজন। তুমি তোমার নিজ হিতের জন্যই তাহার স্বরূপ উদয় করিতে চাহিতেছ। নিজের মনের বিকৃতি যখন ধৌত হইয়া যায়, তখন নিজের স্বরূপ উদয় হয়। তাহার পর সেই স্বরূপই চরাচরে ব্যাপ্ত রহিয়াছে দেখিতে পাওয়া যায়। স্বরূপ স্বরূপ শব্দের অর্থ আত্মার বা ব্রহ্মের প্রকাশ। জীব প্রারব্ধবশত দেহধারী হইয়া স্বরূপকে একেবারে ভুলিয়া গিয়াছে। এখন পুনরায় সব পূর্বাভ্যাসগুলি হইতে ক্রমে মনকে অনাসক্ত বা অসঙ্গ করিতে হইবে। বিষয় বৈরাগ্য অভ্যাস করিতে হইবে। যোগাবলম্বনে জ্ঞানচক্ষুর উন্মেষ করিতে হইবে। সেই চক্ষের দ্বারা আপনাকে বুঝিতে হইবে, তখন স্বরূপোদয় হইবে। এই মন যখন ব্রহ্মপদ পুনঃপ্রাপ্ত হইবে, তখন তাহার সর্বচেষ্টা ত্যাগ হইবে। স্বরূপ শব্দটির অর্থ আত্মার খাঁটি রূপটি, কোনো অনিত্যভাবের লেশমাত্র যাহাতে মিশ্রণ নাই। জ্ঞাতা ও জ্ঞেয় বস্তুতে কোনো প্রভেদ নাই। যে সাধক, সেই ব্যক্তি সিদ্ধ। বস্তুগত পার্থক্য নাই, প্রভেদ কর্মগত। কখন সাধকভাবে কর্ম করিতেছে এবং কখন কর্মত্যাগ করিয়া সিদ্ধ হইয়া বসিয়া আছে, জ্ঞাতা ও জ্ঞেয়, সাধক ও সিদ্ধ, যোগী ও ভোগী, এই সব নাম ব্যবহারিক জগতে কর্মকে লক্ষ্য করিয়া দেওয়া হয়। আত্মার নাম জাতি কিছুই নাই। প্রয়োজন মতো আবির্ভাব, প্রয়োজনের তারতম্যতার ওপর মনের ভাব পরিবর্তন হয়। প্রয়োজনে অসম্ভবকে সম্ভব করে। প্রয়োজন হইলে স্ফটিক স্তম্ভের মধ্যে হইতে ব্রহ্মকে আবির্ভূত করা যায়। প্রস্তর বা জড় মরিয়া নাই। সুষুপ্ত মনুষ্যকে কি জাগানো যায় না? তবে সুষুপ্তকে যত শীঘ্র জাগানো যায়, প্রস্তর বা বৃক্ষাদিকে তত শীঘ্র জাগানো যায় না। আমাদের প্রয়োজন মতো আমরা জ্ঞানের উন্মেষ করি ও জ্ঞানপ্রাপ্ত হই। আমরা যে কর্মের কর্মী, তাহার সম্পাদনের জন্য ঈশ্বরের স্বরূপের আশ্রয় না গ্রহণ করিলেও আমাদের কাজ চলিয়া যায়। সুতরাং আমাদের মন পার্থিব আশ্রয়েরই ধ্যান করে। প্রস্তর ও জড় পদার্থের মধ্যে যে চৈতন্য থাকে, উহা একটু দূরে, অর্থাৎ জঙ্গমের চৈতন্য অপেক্ষা সূক্ষ্মতর লোকে থাকে। জড়তা একটা ঘন ভ্রান্তির আবরণ, ভিন্ন আর কিছুই নহে। ইন্দ্রিয় দ্বারা এই আবরণ ভ্রম হয়। মনের সর্বলোকেই প্রবেশ আছে। ঈশ্বর সর্বত্র সর্বভূতের অন্তস্থ। সুতরাং ইন্দ্রিয় নিরোধ করিয়া মনের দ্বারা তাহার স্বরূপ ঠিক করিয়া তাহাকে আকর্ষণ করিলেই তাহাকে বাহিরে আনা যায়। রূপগুলি সবই তো নিরাকার হইতেই হইয়াছে। সুতরাং নিরাকারকে রূপ গ্রহণ করানো কি কোনো আশ্চর্যের কথা? তোমার গরজটা কি তাহা বলো। তাহা হইলে তুমি কি বা কাহাকে দেখিতে, তাহা আমি বলিয়া দিতে পারি।
আমরা এই চরাচরপূর্ণ বিশ্বের যে স্তরে আছি উহা একটু ঘন, সুতরাং ইহাকে ব্যবহার করিবার উপযুক্ত ইন্দ্রিয়ই বহন করি। সুতরাং সসীম ইন্দ্রিয়গুলি আমাদিগকে তাহাদের ক্ষেত্রের অতীত স্তর দেখিতে দেয় না। ঈশ্বর সর্বত্র থাকিলেও আমরা ইন্দ্রিয়ের বেষ্টন লঙ্ঘন করিয়া তাহাকে দেখিতে পাই না। স্থাবর জঙ্গম যাহা কিছু দেখো সবই স্ফটিক স্তম্ভ। আপনি জাগিলে সকলকে জাগানো যায় বা সব জাগিয়া ওঠে। একজন প্রসুপ্ত ব্যক্তি অপর একজন প্রসুপ্ত ব্যক্তিকে জাগাইতে না পারিলেও জাগ্রত ব্যক্তি প্রসুপ্ত দিগকে অনায়াসে জাগাইতে পারে। মনুষ্যেরা নিজের দেহরূপ স্ফটিক স্তম্ভে যে দিন ঈশ্বরকে বিকাশ করিতে পারিবে, সেই দিন সর্বস্ফটিক স্তম্ভে ঈশ্বরকে বিকাশ করিতে সক্ষম হইবে। নিজের ওপর অথবা ঈশ্বরের ওপর বিশ্বাস থাকা চাই। তাহার পর আপনার প্রয়োজন ঠিক করিয়া লইতে হয়। যাহার ইন্দ্রিয়ে প্রয়োজন নাই সেই ইন্দ্রিয়াতীতকেও দেখিতে পায়, এবং যাহার জগতে প্রয়োজন নাই সেই জগদাতীতকে দেখিতে পায়। মন আমাদের ভিতরের অভাব বুঝিতে পারে। এখন এই জগৎ এবং ইন্দ্রিয় আমাদের অপরিহার্য এবং ইহারাই আমাদের সর্বস্ব ধন হইয়া রহিয়াছে। স্বভাব। প্রত্যেক জীবের মন বিশেষ বিশেষ স্বভাবাপন্ন। মন কর্মযন্ত্র এবং ভোগযন্ত্রও বটে। এই মনে চিৎ শক্তির ও ক্রিয়াশক্তির একত্র সমাবেশ। বিভিন্ন শ্রেণীর জীবের মন তত্তৎজাত্যুচিত ক্রিয়ায় অভ্যস্ত, পরন্তু এক জাতীয় মনকে অপর জাতিতে পরিণত করা যাইতে পারে, তবে পূর্বাভ্যাস বা পূর্ব সংস্কারগুলি ত্যাগ করাইতে হয়। স্বভাবশূন্য মনের নামই আত্মা বা ব্রহ্ম। এই আত্মায় অখণ্ড চিৎ শক্তির ও ক্রিয়াশক্তির সমাবেশ, এবং ইনি নিরাকার ও স্থির। এই আত্মার একাংশ সগুণ ব্রহ্ম এবং ত্রিপাদ নির্গুণ। এই সগুণ ব্রহ্মের দ্বারা জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয় হয়। ত্রিপাদ সাক্ষীভাবে অবস্থিত কর্মীরা সগুণ ব্রহ্মের আরাধনা করেন এবং মুমুক্ষুরা নির্গুণ ব্রহ্মের আরাধনা করেন। যাহারা কর্মেচ্ছু নহেন তাহারা ঐশিক গুণ ও ক্রিয়ায় উত্তেজনা করেন না। বোধ। বোধটাই সার বা আসল, বস্তুর বা সৎ পদার্থের স্বরূপ বোধের দ্বারাই নির্ণীত হয়। বস্তু নিত্য কি অনিত্য, বোধই তাহার প্রমাতা। পরন্তু আমাদের বোধরা চঞ্চল। আমরা দেখি যে আমাদের বোধরা সর্বদাই কম্পমান। কোনো একটা স্থির বোধ অনেকক্ষণ অবধি আমরা করিতে পারি না। বস্তুত কি সৎ পদার্থটা চঞ্চল বলিয়া আমাদের বোধের স্থিরতা হয় না, অথবা আমাদের প্রকৃতিটা অস্থির বলিয়া আমাদের বোধের স্থিরতা নাই। আমাদের প্রকৃতিতে বা স্বভাবে কি সত্যের বা নিত্যবস্তুর সহিত অপরিচয়রূপী একটা অভাব আছে। সেই জন্য আমরা তদ্বস্তুতে লক্ষ্য করিতে পারি না এবং প্রতি মুহূর্তে আমরা বোধান্তর অনুভব করি। একটা শক্তি ক্রিয়া অনবরত চলিতেছে আমরা দেখিতে পাই। ইন্দ্রিয়, মন, বুদ্ধি, দেহ ইহারা সকলেই কর্মযন্ত্র। নাসিকা, কর্ণ, চক্ষু, বাগযন্ত্র, মন, বুদ্ধি, পঞ্চপ্রাণ ইত্যাদি সর্বাঙ্গই আপন আপন ক্রিয়ায় বা কর্মে মহাব্যস্ত। সাধারণত আমরা এই শক্তি সমিতির ক্রিয়াকে লক্ষ্য করি না, পরন্তু কার্যকে লক্ষ্য ও ভোগ করি। একটা শব্দ হইলেই সেইটাকে লক্ষ্য করি। যাহা সম্মুখে উপস্থিত তাহাকে দেখি, গন্ধ পাইলে আঘ্রাণ আস্বাদ করি ইত্যাদি, এবং মন ও বুদ্ধি সেই সব বিষয় লইয়া সুতর্ক বা কুতর্ক করে। আমরা এই দেহযন্ত্রের ক্রিয়া শক্তিগুলিকে নিরোধ করিতে পারি না, এবং সেই সকল ক্রিয়ার ফল আমাদের ঘাড়ে পড়ে। নিঃশ্বাস প্রশ্বাস আমার মতামতের অপেক্ষা করে না। চক্ষু, কর্ণ, ক্ষুধা, তৃষ্ণা কেহই আমার মতামতের অপেক্ষা করে না। তাহারা কোনো অদৃশ্য মহাশক্তির দূত। তাহারা আমাকে পাইয়া বসিয়াছে। আমার মনে হয় আমি স্বতন্ত্র, কাহারও অধীন নহে, পরন্তু আমার স্বরূপ খুঁজিয়া পায় না। শক্তি সমিতিরই পোয়াবার, আমি মাত্র মজিলাম। চক্ষু অনবরত রূপ দেখিতে পাইতেছি, কর্ণ অনবরত শব্দ শুনিতেছি। ইন্দ্রিয়দের বিষয়াভাব নাই, আমারই শুধু আত্মবোধের অভাব হইতেছে। উঠিতে বসিতে আমার বোধ পরিবর্তন হইয়া যাইতেছে। বিশ্বাস পরিবর্তন। বিশ্বাস পরিবর্তন না হইলে স্বরূপ ও অন্তর্জগৎ প্রত্যক্ষ হইবে না। প্রকৃত বিশ্বাস লক্ষ্যজনিত। যাহাতে যাহার লক্ষ্য নাই
তাহার সম্বন্ধে তাহার কোনো ধারণা বা বিশ্বাস থাকে না। মনই লক্ষ্যকর্তা। মনের আধুনিক লক্ষ্যক্ষেত্রকে কিছুকালের জন্য সরাইয়া ফেলিতে হইবে এবং লক্ষ্য করিবার জন্য মনকে আর একটা ক্ষেত্র দিতে হইবে। এক্ষেত্রে উপস্থিত ক্ষেত্রে যে বিশ্বাস উৎপন্ন হইয়াছে সে বিশ্বাসকে অন্তর্হিত করিবার একমাত্র উপায় এ ক্ষেত্র হইতে মনের লক্ষ্যকে অন্তর্হিত করা এবং মনকে অপর একটি ক্ষেত্র দেওয়া। মন এসব ভুলিয়া নতুন ক্ষেত্রে নতুন ফসল উৎপন্ন করুক। এই ক্ষেত্রটাকে উপস্থিত বাজেয়াপ্ত করো। অর্থাৎ জগৎটা নিজের ক্ষেত্র নহে, ইহা জানিয়া ইহাকে ব্যবহার করিবার জন্য যে ইন্দ্রিয় ও চিত্তযন্ত্র আছে তাহাকে নিরোধ করো। তাহা হইলে তুমি নিরাকার ভূমি পাইলে। এখন সেই ভূমিতে অমরত্ব বীজ, ব্রহ্মবীজ, বেদান্ত নিশ্চিতার্থ ব্রহ্মের স্বরূপ বপন করিয়া একাগ্রতার সহিত চাষ করো। দেখো এই নতুন ক্ষেত্রে নতুন চাষে কী ফল হয়। কৃষকের অনুরাগের ও একাগ্রতার তারতম্যের ওপর ফসলের প্রাচুর্য অল্পতা নির্ভর করে। প্রাণের ইচ্ছায় সবই হয়, দুর্বল ইচ্ছায় বা মন্দাগ্নিতে কিছুই হয় না। জগতে যন্ত্রবৎ উপস্থিত থাক বা কর্ম করো, মনের আসল ধারা বা লক্ষ্য অন্যত্র থাকুক। যেমন নটি, পিল, সুচ, প্রদীপ মস্তক উপর রাখিয়া তাহাতে লক্ষ্য সন্নিবেশ করিয়া নাচ, গান, মৃদুহাস্য সবই করে। অনিত্য দেহটা যতদিন থাকিবে ততদিন কতকগুলি অনিত্য কর্ম অবশ্যই করিতে হইবে, পরন্তু এই অনিত্য প্রবাহের মধ্যে আপনার নিত্যতার ওপর নটির ন্যায় লক্ষ্য রাখিতে হইবে। যেমন যে ব্যক্তি সন্তরণ করে সেই সন্তরণকালে ভুলে না যে সে ভূচর এবং তাহাকে ডাঙায় উঠিয়া যাইতে হইবে। শক্তির স্বরূপ। শক্তির স্বরূপ ইন্দ্রিয়গম্য নহে, পরন্তু মনের অনুভবগম্য। ইন্দ্রিয়েরা শক্তির কার্যকে দেখে, শক্তিকে দেখিতে পায় না। শক্তিমাত্র আধ্যাত্মিক পদার্থ। শক্তির যতক্ষণ ক্রিয়া না হয় ততক্ষণ উহা ব্যক্ত বা প্রকাশ হয় না। যখন ক্রিয়া হয় তখন মন ক্রিয়া দেখিয়া উহা কোন শক্তি এবং কি ফলদয় করিল তাহা অনুভব করিতে পারে। মূলে সর্বশক্তি ইচ্ছাশক্তি সম্ভূত এবং কার্য ও কারণরূপ ইহাদের বহুবিধ সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর ও স্থূল হইতে স্থূলতর অবান্তর আছে। যে সকল নিরাকার শক্তিকে মন অনুভব করিয়াছে বা ধরিতে পারিয়াছে তাহাদের তালিকা সংক্ষেপে দেওয়া হইল। তাহাদের রূপ নাই বলিয়া তাহারা ইন্দ্রিয় প্রত্যক্ষ নহে। স্মৃতি, ধারণা, বিশ্বাস, অনুরাগ, বিদ্বেষ, লোভ, ক্রোধ, প্রেম, বিস্মৃতি, মনন শক্তি, কল্পনা শক্তি, বিচার শক্তি, ত্যাগ শক্তি, একাগ্রতা, বিক্ষেপ ইত্যাদি শক্তি এই সকল মনের অভিজ্ঞাত এবং ইন্দ্রিয় দিগের অজ্ঞাত নিরাকার রূপ ধারণ করিয়া দেহের অভ্যন্তরে ক্রিয়া করিতেছে। এই সকল শক্তির ক্রিয়ার ফলে আমরা কখনো সবল, কখনো দুর্বল, কখনো সচেষ্ট, কখনো নিশ্চেষ্ট, কখনো লঘু, কখনো গুরু, কখনো সাহসপূর্ণ, কখনো ভীত, কখনো আনন্দিত, কখনো নিরানন্দ বোধ করি। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।